স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজেমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে, মাহি ভাই, আমরা আসলে সময় শেষ। আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে, এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা নেই। ভারত তার ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি 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 বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ। আমার বরং স্বাধীনতার কয়েক মাস আগে, বাট বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি। এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, এর মধ্যে থাকতে হবে। বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে মানে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, হঠাৎ করে হয়নি। এটাই বাংলাদেশের প্রজন্ম, 75% অফ দ্য পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই, এটা সেই প্রজন্ম। অর্থাৎ তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে, আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওকে মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই। মাহি ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই। পার্থ, আপনাকে আমরা কোট করছি, আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে, এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এটি, আপনি একটু 1 মিনিট বা 1.5 মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা, কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো, আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে? না, আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে, ভালো কথা, বাট ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য, হেলিকপ্টার প্রোভাইড করার জন্য, কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে, 10 কোটি 11 কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে, আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না। ছাত্ররা যদি করতে চায় দল করবে, যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে, যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন, জনগণের মনের জায়গায় তাদের একটা অবস্থান আছে। আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টেক ইট। কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না, কাকে মাইনাস করা, এটা জনগণ ঠিক করবে। এবং এই জন্য জনগণকে, মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে, আমি শিওর সেখানে আন্দোলন হবে, সেখানে অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে। আমি সেটাই মিন করার চেষ্টা করেছি, আর কিছুই না। জনাব আদিলুর রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহি বি চৌধুরী, আপনাকেও। আপনাদের দুজনের আলোচনায় অনেকগুলি গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা দেখে দিয়েছে, এবং সেই নতুন বাস্তবতার পিঠে দাঁড়িয়ে গত 2 দিন আগে বেগম খালেদা জিয়া, বিএনপি সভাপতি, তিনিও আসলে বিএনপির চেয়ারপারসন, তিনিও আসলে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, যারা ক্ষমতায় আছেন, যাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র জনাব মাহি বি চৌধুরী। জনাব মাহি বি চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের